নোয়াখালীর ১৩ নং রসুলপুর ইউনিয়নের অবস্থা খুবই ভয়াবহ এবং মানুষের দোকানপাট বাড়িঘর সব কিছু প্রায় পানির নিচে। যদিও এখনও মানুষের জীবন হতাহতের মতো ঘটনা ঘটে নাই, কিন্তু মানুষ ঘরে থাকার মতো এবং রাস্তায় চলাচলের মতো খুবই দুর্ভোগ এবং বাজারঘাটে যাওয়ার পরিস্থিতি একেবারেই নেই বললেই চলে। এবং বিশেষ করে দোকানপাটগুলোতে খাবার একদম সংকটে পড়ে গেছে। কোনো দোকানে খাবার নাই বললেই চলে। এটা হচ্ছে পশ্চিম লাউতলী প্রাথমিক বিদ্যালয়, যেখানে আশ্রয়কেন্দ্র সহ অনেক ফ্যামিলি এখানে আছে, অবস্থান করতেছে অনেকে। মানুষের গরু ছাগল সহ পশু পাখি সব কিছু মানুষ এখানে নিয়ে আসছে, শুধু যেন এই বন্যার ভয় এবং বন্যা থেকে আসার জন্য। এখানে দেখেন রাস্তা থেকে কতটুকু পরিমাণ পানি, যে প্রায় 3 ফুটের উপরে, প্রায় 3 ফুট পরিমাণ পানি রাস্তার মধ্যে, মেন রোড থেকে কাঁচা রাস্তার মধ্যে। খুব ভয়াবহ অবস্থা। আমরা যারা শান্তিতে আছি মানুষের জন্য দোয়া করব এবং যার যার স্থান থেকে মানুষের পাশে দাঁড়াবো। বিশেষ করে অনেকে সেফে আছে, পানিতে ঘরবাড়ি ডুবছে কিন্তু হানাহানি হয় নাই, সেফে আছে। আর ইতিমধ্যে কিছু মানুষ আছে, মানুষ জীবন বাঁচানোর নিয়ে বিপর্যয়ে পড়ে গেছে, কিন্তু কিছু মানুষ আছে জাল মারার তারা মাছ ধরবে, মাছ ধরার যারা ঘরে কিন্তু পানি ঠিকই, তাদের কোনো টেনশন নাই। সর্বশেষে এই মানুষগুলাই কিন্তু শেষে বিপদের সম্মুখীন হয়। আপনারা দেখেন এই যে রাস্তার মধ্যে কি পরিমাণ পানি। এই রাস্তাটা কিন্তু অনেক উঁচু, মানুষের ঘর থেকে এই রাস্তাটা অনেক উঁচু। এখানে এত পানি হলে মানুষের ঘরে কি পরিমাণ পানি, বাড়িতে কি পরিমাণ পানি। এই যে দেখেন অনেকে এই যে জাল নিয়ে ব্যস্ত আছে, আপনারা দেখতেছেন প্রায় 6-7টা জাল এখানে আছে। ওই যে দেখা যাইতেছে, আমি যতটুকু চেষ্টা করছি অনেক দূর থেকে আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন আপনারা, মানুষের মধ্যে খুবই হাহাকার। এখানে এই যে হিন্দুদের একটা মন্দির, এটাও প্রায় পানির তলায় ডুবে গেছে, পানির নিচে। মানুষের পশু পাখির যে খাদ্যটাও পানির নিচে চলে গেছে, তলায় গেছে। সব কিছু খুবই ভয়াবহ অবস্থা। আমার 24-25 বছরের জীবনে আমি কখনো এটা কল্পনাও করি না, এরকম কোনো কিছু দেখি নাই। এই 24-25 বছরের মধ্যে আমি এরকম কখনো সম্মুখীন হই নাই। এই পাস্ট যারা অনেকে বলতেছে যে 100 বছরও এরকম হয় নাই। 100 বছরের মধ্যে এত পানি আমাদের এদিকে হয়নি। সব কিছু আমাদের, বিশেষ করে আমাদের পাপের ফল এগুলা। আমরা অনেকে পাপ করি, অনেক কিছু করি, অনেক গুনাহ করি, অনেক খারাপ কাজে লিপ্ত। আমরা এখানে আমাদের কোনো কিছু করার নাই, শুধু একমাত্র আল্লাহর কাছে মাপ চাওয়া ছাড়া। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। এই যে দেখেন মানুষের ঘরের মধ্যে কি পরিমাণ, ঘরের কি অবস্থা। এই যে দেখেন মানুষের পরে অনেকের ঘরের মধ্যে অনেক কিছু থাকতে পারে, অনেক মালামাল আছে, অনেকে অনেক মালামাল থাকার পরও শুধু যে মালামালের মায়া ছাইড়া আসতে পারতেছে না অনেকে। এই যে দেখেন রাস্তার মধ্যে হাঁস চলাচল করতেছে, মাছ, অনেক কিছু। দেখেন কেউ আবার ইটের গাঁথনি করে দিছে। ইটের গাঁথনি করার কারণে ঘরের মধ্যে আর পানি ঢুকে নাই। দেখেন এরপরও যত কিছুই করুক, পানি তো ঢুকে, হালকা পাতলা ঢুকে আর কি। তারপরেও তারা করে যায় যে অবস্থায়। যে দেখেন অনেক মানুষের পুকুরে মাছ, মানুষের অনেক টাকা পয়সা, অনেক কিছু সমস্যা হইতেছে। যে মানুষে আশা ভরসা করে পুকুরের মধ্যে মাছ অবমুক্ত করছে, মানুষের সব কিছু শেষ। তো সব কিছু মিলিয়ে আমরা এতটা ভালো নেই। তারপরে আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখি, আল্লাহ আমাদেরকে একদম মেরে ফেলবেন না। আমরা যেভাবে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। বিশেষ করে ফেনীবাসীর খুবই দুর্ভোগ, অনেক মানুষ মারাও গেছে, অনেক লাশ বেশি উঠতেছে। যারা তাদের জন্য হেল্প করতেছেন সকলে, তাদের জন্য যদি আর্থিক সহযোগিতা করতে পারি করব, আর দোয়া করব, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে এই বন্যা থেকে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন সেফে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন খাস করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।